কারণ আমরা তো আসলে থিয়েটারের মানুষ, আমরা থিয়েটারটাই করতে চাই এবং নির্বিঘ্নভাবে। আচ্ছা, আমরা যারা এখানে ব্যানার ছিল মানে বিক্ষুব্ধ থিয়েটার কর্মী হিসেবে যেই সমস্ত আসলে বিগত অনেক বছর ধরে সরকারের নানা রকম ইস্যুতে রাজপথে থেকে নাটক করেছি এবং ঠিক যেটার অন্যায় হচ্ছে সেটা বলার চেষ্টা করেছি, এরকম মুষ্টিমেয় যে 3-4-5টা দল আছে সেখানকার কয়েকজন মিলে আসলে আমরা কিছু একটা করতে হবে বা বলতে হবে, এরকম একটা জায়গায় আমরা একসাথে হয়েছি সবাই বিক্ষুব্ধ থিয়েটার কর্মী এটার নামে। এবং এই আন্দোলনে যে নানা রকম আমরা কর্মসূচিগুলো করেছিলাম সেটাও আমরা এই কয়েকজন মিলে আমরা এটা আসলে অন্যান্যদের সাথে যোগাযোগ করে করার চেষ্টা করেছিলাম। তো সেখান থেকেই আমরা মনে করেছি যে এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যে সারা দেশের এবং ঢাকায় যে সমস্ত নাটকের দল আছে এবং থিয়েটার কর্মীরা আছে তাদের সবাইকে আসলে একখানে করে এই যে চুপ থাকার সংস্কৃতিটা সেটা ভেঙে দিয়ে কথা বলতে হবে। এবং আমাদের, কারণ এখন তো একটা আসলে রিফর্মের সময় এসেছে, মানে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এতে করে মানে অন্য কেউ এসে দখলদারিত্বের জায়গাটায় এসে বা কাজটা করার আগে আমরা যেই সিস্টেমটার দিকে আসলে আঙুল তুলেছি সেই সিস্টেমটাকে পাল্টে আমরা নতুন করে আসলে কাজ শুরু করতে চাই। কারণ আমরা তো আসলে থিয়েটারের মানুষ, আমরা থিয়েটারটাই করতে চাই এবং নির্বিঘ্নভাবে, সেখানে যাতে কারো চোখ রাঙানি না হয়, সেখানে যাতে আমাদের স্ক্রিপ্টের পরিবর্তন না হয় এবং দীর্ঘদিন ধরে যে থিয়েটার কর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভ, এই যে ঠিক মতন আমরা হল বরাদ্দ পাই না বা ধরেন যে রাষ্ট্র যখন দিচ্ছে আমাদের অনুদান সেইটার জন্য যে যোগ্য সে পাবে, কিন্তু এমন না যে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের যে হচ্ছে খুবই কাছের লোক তারা অনুদান পাচ্ছে, বাদ বাকিরা হয়তো চুপচাপ থাকছে বিকজ সে তাদেরকে দিচ্ছে না, এবং হল বরাদ্দটাও ঠিকঠাক মতন পাওয়া যায় না। তো এই দীর্ঘদিনের যে আসলে জমে থাকা ক্ষোভ এবং সিস্টেমটা সেটা আমরা বলছি আজকে। এবং একটা জিনিস কি যে লিয়াকত আলী লাকী শুধু হচ্ছে যে মানে একটা মানুষ ঠিক আছে, কিন্তু উনি আসলে তাকে আমরা ধরেছি এখানে পুরো একটা সিস্টেম উনি। তো যেই সিস্টেমটাকে উনি ডেভেলপ করেছেন সেই সিস্টেমটার বিরুদ্ধে আমরা আসলে বলতে চাই যে এরপরে তো উনি যাবেন আরেকজন আসবেন। মানে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি আমরা যে সকলেই আসলে মুদ্রার এপিট আর ওপিট, একজন গেলে আরেকজন যে আসে, আরেকজন গেলে আরেকজন আসে এবং একই রকমের ভূমিকায় অবতীর্ণ হয়। তো সেই ভূমিকায় যাতে তারা অবতীর্ণ হতে না পারে সেজন্য আমরা চাই যে সিস্টেমটারই আসলে আমূল পরিবর্তন। যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ডিজি হিসেবে যিনি থাকবেন তিনি সকল নাট্যকর্মীদের হয়ে কথা বলবেন, তিনি একটি দলের শুধুমাত্র নাটকের লোক না। এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন যেই জায়গা থেকে এর জন্ম হয়েছিল, সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সেই গ্রুপ থিয়েটার ফেডারেশনকেও আমরা চেয়েছি যে এই সিস্টেমের বাইরে এসে শুধুমাত্র থিয়েটার কর্মীদের যেই আশা আকাঙ্ক্ষার কথা এবং সুন্দর থিয়েটারটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেটাই বলবে। এবং আমরা ভেবেছি এখনই আসলে সময়, এবং আমরা সবাই সবার সাথে কথা বলছি, যারা রেগুলার থিয়েটার করছে, থিয়েটারটাকে আরো গতিশীল জায়গায় দেখতে চায় তাদের সাথে আমরা যোগাযোগ করছি। এবং আমরা খুব শিগগিরই একটি জমায়েতের ব্যবস্থা করব, একটি ওপেন মাইক আসলে ডিসকাশন যে কে কিরকমটা চাইছে। সো আমরা একটা আসলে রূপরেখা দাঁড় করাতে পারবো বলে আমার বিশ্বাস।